বন্ধুরা, ভুতু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো কাঁচা আমের কাসুন্দি। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম আম এবং 200 গ্রাম কালো ও সাদা সরষে। এছাড়া আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, যেমন গোলমরিচ, জিরে, মৌরি, মেথি, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা এবং সরষের তেল। আমরা এখানে ধনে গুঁড়ো ব্যবহার করেছি, গোটা ধনে না থাকায় তোমরা চাইলে গোটা ধনেও নিয়ে নিতে পারো। এখন আমরা আমের গোটাগুলি কেটে নিয়ে ভালোভাবে খোসাগুলি ছাড়িয়ে নেব। এইভাবে আমরা একে একে আমের খোসাগুলি ছাড়িয়ে নেব। সমস্ত আমগুলিকে আমরা ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা আমগুলিকে এইভাবে পিস পিস করে কেটে নেব। সমস্ত আমগুলিকে আমরা এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমরা এইগুলিকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। সমস্ত আমগুলিকে আমরা পেস্ট করে নিয়েছি। এখানে পেস্ট করার জন্য আমরা কোনো রকম জল ইউজ করিনি। জল ইউজ না করলেও যতটুকু জল আমে রয়েছে আমরা ততটুকুই ছাঁকনির সাহায্যে বার করে নেব। এই যে দেখো কতটা জল বেরিয়েছে। একইভাবে আমরা সমস্ত পেস্টটা থেকে জল বের করে নেব। দেখো সমস্ত আম থেকে আমরা জলটাকে বের করে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমরা সরষেগুলিকে এই শুকনো কড়াইতে দিয়ে একটু মুচমুচে করে নেব। সরষেগুলি গরম হয়ে গেছে, এখন আমরা এগুলিকে নামিয়ে নেব। তো একই কড়াইতে আমরা আগে থেকে নেওয়া সমস্ত মশলাগুলিকে ভেজে নেব। গোটা মশলাগুলি আমরা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমরা এগুলিকেও নামিয়ে নেব। এখন আমরা সরষের তেলটাকে ভালোভাবে গরম করে নেব। সমস্ত মশলা এবং সরষেগুলিকে আমরা একসাথে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন আমরা এগুলিকে ছাঁকনির সাহায্যে চেলে নেব। সমস্ত মশলাগুলিকে আমরা চেলে নিয়েছি। এরপর কাসুন্দিটা তৈরি করে নেওয়ার জন্য আমরা এই আম পেস্টের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ভাজা মশলাটা। এখন আমরা এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার ফলে আমরা এটা বেশ কিছুদিন সংগ্রহ করে রাখতে পারবো। এরপর আমরা এতে দিয়ে দেবো গরম করে রাখা সরষের তেল। এরপর আবার আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। শেষে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা তোমরা গুঁড়ো করেও দিয়ে নিতে পারো। এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে কাসুন্দিটা তৈরি করে নিতে পারবেন এবং এটা খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা এটা পেয়ারা, কামরাঙা, আমড়া, কাঁচা আম, এমনকি গরম ভাতের সাথেও খেতে পারেন। দারুণ লাগবে এটাকে খেতে। তো এই রেসিপিটা যদি পছন্দ হয় আপনারা আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।